আপনি কর্মী সভা করবেন আজকে। এই কর্মী সভার মূল উদ্দেশ্যটা কি? আমাদের কর্মী সভাটার মূল উদ্দেশ্য যে আসন্ন বিধানসভা নির্বাচন এসে গেছে। আমাদের চতুর্থবারের জন্য আমাদের প্রার্থী হয়েছেন আমাদের মাননীয় ফিরদৌসী বেগম। তো আমাদের তো এমনি 3 নম্বর ওয়ার্ডটা আপনারা দেখেছেন সব দিক দিয়েই ভালো আছে, এগিয়ে আছে। আমাদের প্রচুর মানুষ ভালোবাসে। আজকে কর্মীদের মধ্যে একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে আগামী দিনে বিধানসভা ইলেকশনে কী কী কর্মসূচিগুলো করবে, কিভাবে আমাদের ফিরদৌসী বেগমকে যে মার্জিনটা ছিল তার থেকে বেশি যাতে মার্জিন 3 নম্বর ওয়ার্ড দিতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। আপনাদের দেওয়াল লিখন কতটা সম্পন্ন? দেওয়াল লিখন আমাদের 90% হয়ে গেছে। হোর্ডিংয়ের কাজ চলছে, হোর্ডিংও মারা হচ্ছে। এখন আমরা এরপরে আমরা শুরু করে দেবো, পাড়া বৈঠকগুলো করব, আর কিছু কিছু বুথে যাওয়া শুরু করব। আপনারা প্রস্তুত ময়দানের জন্য? আমরা সবসময় প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি আর প্রস্তুত থাকবো। ওই জন্য কোনো দ্বিধা নেই। ফিরদৌসী বেগম মানে ঘরের মেয়ে হয়ে গেছে, আমাদের থেকেও বেশি সক্রিয় উনি মানে যেসব প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, অনেক সময় তো আমরা যেতে পারিনি, কিন্তু উনি গেছেন। ওনাকে আমাদের 3 নম্বর ওয়ার্ড বানো সারা সোনারপুর উত্তরে ঘরের মেয়ে হিসাবেই দেখে ওনাকে। এখন সরকারের কোনটাকে আগে রাখবেন? উন্নয়ন। একেবারে শেষ প্রশ্ন, এই যে বিরোধীরা বারবার বলছে যে পরিবর্তনের হাওয়া আসছে, কি বলবেন এটা নিয়ে? পরিবর্তনের হাওয়া হচ্ছে ওদের চোখে পড়েছে, আমাদের চোখে কোনো পরিবর্তনের হাওয়া আসছে না। এমনকি ওদের যেসব কিছু মিডিয়া আছে, ওদেরই মানে মিডিয়া বলা যায়, তাদেরও দেখানো যাচ্ছে যে তৃণমূল ক্ষমতায় আসছে। এআই সমীক্ষা বলুন আর বিভিন্ন সমীক্ষায় বলুন, তৃণমূলকে সেটাচ্ছে, ওদের একটা সিট আসন সংখ্যা দেখাচ্ছে, কিন্তু তার থেকেও নিচু হয়ে যাবে, মানে পড়ে যাবে ওদের আসন সংখ্যা।